ভাদ্র মাসের 30 তারিখ শুক্লা তালনবমী তিথিতে আমাদের মাঝে এসেছিলেন। আপনারা প্রত্যেকেই যার যার বাড়ির আঙ্গিনায়, বাড়িতে বা বাসগৃহে এই ভাদ্র মাসে একটা অধিবেশন করার চেষ্টা করবেন। অতিশয় পুণ্য একটা কাজ এবং ঠাকুরের নীতি নির্ধারণীগুলি মেনে চলার চেষ্টা করবে। আজকে যে দাদা তারা আসছে, দাদা তারা আজকে 2-3টে অধিবেশন করে আসছে। আমিও সকালবেলা একটা অধিবেশন করে আসছি। খুব অনুরোধে আমার এখানে আসছে দাদা আজকে করিয়া গোবিন্দিকের একটা অনুষ্ঠান রেখে আমার এখানে উপস্থিত হয়েছেন। এই জন্য আমি আন্তরিক খুব খুশি হয়েছি। আসলে ঠাকুর আমাদের মাঝে এসেছেন, কিভাবে এসেছেন এবং আমাদেরকে কি দিয়ে গেছেন। আমরা সর্বপ্রথমে একটা গান করেছি, সেই পরিসরে আমি কিছু কথা বলতে চেষ্টা করব, ভুল ত্রুটি ক্ষমায় মার্জনী। পুরুষোত্তম আসেন যখন, ইষ্ট আশ্চর্য তিনি এই গুরু, তিনি সবার জীবন ধারা, তিনি সবার জীবন মেরু। পুরুষোত্তম যখন পৃথিবীতে আসেন, সত্য তেতা দাপর কলি ক্রমান্বয়ে পুরুষোত্তম এসেছেন। এখন সর্বশেষ আমরা শ্রী ঠাকুরের দিককে দীক্ষিত হব কেন, আপনারা একটু খেয়াল করবেন। ত্রেতা যুগের রামচন্দ্রের গুরু ছিল বশিষ্ঠ মুনি। বশিষ্ঠ মুনি রামচন্দ্রকে জিজ্ঞাসা করেছেন, প্রভু আপনি ত্রিজগতের অধীশ্বর, আপনি কেন এত রোগ শোক জরা ব্যাধিতে ভোগেন, আপনি তো সবকিছু নিরাময় করেন। তখন রামচন্দ্র বলেছিলেন, গুরুদেব পৃথিবীতে যখন মানব হিসাবে মানব হয়ে পৃথিবীতে আমাদের আসতে হয়, তখন এই যে আমাদের যে রোগ শোক জরা ব্যাধি দুঃখ দুর্দশা যেগুলো আমাদের মাঝে থাকে, সেগুলো তাদেরকেও গ্রহণ করে। শ্রী ঠাকুরের জীবনী আপনারা যদি পড়েন, আপনারা দিন রাত কাঁদবেন, ঠাকুর যে কি অক্লান্ত পরিশ্রম করে গেছে। তখন এরপর দাপর যুগে যখন শ্রীকৃষ্ণ মানব হয়ে পৃথিবীতে অবতীর্ণ হল, যুদ্ধক্ষেত্রের অর্জুনকে যখন যুদ্ধ করার জন্য বলল, অর্জুন যখন যুদ্ধ করবে না, সে বলছেন, তাকে প্রভু অনেক বুঝেই সে যখন যুদ্ধ করতে নারাজ, তখন বিশ্বরূপ দর্শন দিয়েছিল। যখনই প্রভু বিশ্বরূপ দর্শন অর্জুনকে দিছে, তখন ষষ্ঠাঙ্গে প্রণাম করে প্রভুকে বলল, আপনি যে ত্রিজগতের অধীশ্বর, আমি এতদিন আপনাকে চিনতে পারি নাই, আমি সখা বন্ধু এভাবে আমি সম্বোধন করেছি। তখন তার কাছে ক্ষমাপ্রাপ্তি হয়ে ষষ্ঠাঙ্গে প্রণাম করে এ কথাগুলি বলে সেই যুদ্ধ করল। দেখা গেল পঞ্চপাণ্ডবগণ যুদ্ধ করার পর দেখা গেল তাদের মনে শান্তি নেই। কেননা তারা মনে করছে তারা ওই যে দুর্যোধনকে হত্যা করেছে, তার সুবাদে তাদের মনে শান্তিটা আসছে না। তখন প্রভুকে জিজ্ঞাসা করলো, প্রভু আমরা যে যুদ্ধ করার পর আমাদের মনে শান্তিটা নাই কেন? তখন প্রভু বলছিলেন, তার আগে তোমাদের প্রতিজ্ঞা করতে হবে, তোমরা ভক্ত রোহিদাসকে তোমাদের সেবা দিতে হবে। ভক্ত রোহিদাস ছিল একজন মুসি, সে কিন্তু ঠাকুরের একনিষ্ঠ ভক্ত ছিল।
তখন সে কথা বলার পর সেই কথাটা বলছে পঞ্চ পাণ্ডবগণও সে প্রভুকে চিনতে পারে নাই, অবিশ্বাস করছে। কারণ পৃথিবীতে যখন পুরুষোত্তম আসে, আমি এই কথাটা কেন, আমরা গ্রামগঞ্জে থাকি, অনেক লোক দেখেন আমার গোবিন্দ সাদা মিটে, পরিবার করে এক গায়ে একটা গঞ্জিও নাই, সাদা মিটে একজন সংসারিক। যখন ভক্ত রোহিদাসকে সেবা করলো তখন তাদের মনে শান্তি ফিরে আসলো। তখন তারা বুঝতে পারল সেই যে ভগবান গোবিন্দ সত্যযুগে। আমি একটু একটু করে আপনাদের কাছে বলছি। তখন আসলো গৌরাঙ্গ মহাপ্রভু। গৌরাঙ্গ মহাপ্রভু এসে কি করলো, তাও আবার মানব হয়ে। কারণ পুরুষোত্তম যখন আছে মানব ওই সর্বোত্তম লীলা, লীলার মধ্যে তাদের সর্বোত্তম লীলাটা হলো মানব হয়ে আসা। তখন শুরু নাম 32 অক্ষর, যেটা আমরা এখনই বিরাজমান করতেছি, সেই শুরু নাম 32 অক্ষর গ্রামে গঞ্জে বিলাইতে গিয়ে সে তাকে অনেক অপমান অপদস্থ হতে হলো, এমনকি মার পর্যন্ত খেতে হলো। তখন এই অবস্থায় উনি যখন সন্ন্যাস ধর্ম গ্রহণ করতে চাইল, মা সতী রানী বলল, তুমি এই নদীয়াবাসীকে কাঁদাইয়ে, বিষ্ণুপ্রিয়াকে কাঁদাইয়ে, আমি সতী রানী আমাকে কাঁদাইয়ে আমি তোমাকে সন্ন্যাস ধর্ম গ্রহণ করতে দেব না। তখন সেই গৌরাঙ্গ মহাপ্রভু বলেছিলেন, মা আমাকে এইবারে সন্ন্যাস যেতেই হবে, আমাকে এই নামটা বিলাতেই হবে, দিতেই হবে। মা আপনি চিন্তা করবেন না, আমি আরো দুবার পৃথিবীতে অবতীর্ণ হব, আমি আবারও দুবার পৃথিবীতে আসব, তখন আমি গৃহ সন্ন্যাসী হয়ে পৃথিবীতে অবতীর্ণ হব, আপনি চিন্তা করবেন। উনি সন্ন্যাস চলে গেলেন। জন্ম হলো রামকৃষ্ণ পরমহংসদেব। কলকাতা গঙ্গা নদীর পারে আপনারা যারা গেছেন দেখছেন, ওখানে সবকিছু ওনার সজ্জিত আছে। ওখানে কোথায় উনি আরাধনা করছে, কোথায় শুইছে, কোথায় কিভাবে করছে, সবগুলি ওখানে আসছে। ওনাকে সবাই পাগল ঠাকুর বলে ডাক। সেই যে দেখা গেল ওনার ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছে। আক্রান্ত হয়ে বিছানায় উনি ওনার শুভসূর্যে বিছানায় শুয়ে, মার দিকে শুয়ে উনি কিন্তু মা কালীর সাধনা করতেন। কি জন্য মা কালীর সাধনা করছে সেদিকে যেতে গেলে অনেক বিস্তৃত কাহিনী, সেদিকে যাব না। আমার শ্রদ্ধেয় গুরুজনরা আছেন, ওনারা ঠাকুরের দিব্য জীবনী নিয়ে আলোচনা করবেন। কেন আমরা শ্রী ঠাকুরের দিকটায় দীক্ষিত হব, সেই জন্য আমি এই দু একটা কথা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের একনিষ্ঠ ভক্ত ছিল স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ এসে মেইন গেটে, আপনারা দেখছেন মেইন গেটের উনি যেখানে থাকতেন সেটা প্রায় সমানে সমান। মেইন গেটে এসে তখন ঠাকুর কিন্তু এটা জানে না, উনি যে আসছে জানে না। তখন মেইন গেটের ধারাইয়ে সে বলছে, ঠাকুর এত রোগে শোকে কষ্ট পাচ্ছে, উনি আমাকে কতবার বলছে আমি ভগবান, আমি ভগবান, আমি ভগবান। এখন যদি একবার বলে সে ভগবান, তার রোগগুলো যদি নিরাময় হয়ে থাকে, তাহলে আমি বিশ্বাস করি ভগবান। তখন অন্তর্যামী নারায়ণ উনি বুঝতে পেরেছিল। তখন বলছিল, নরেন তুই এখনো আমাকে চিনতে পারলি না যে রাম শ্রীকৃষ্ণ। তখন সেই কথা বলার সাথে সাথে সে স্বামী বিবেকানন্দের শরীরে বিদ্যুৎ গতিতে বাতাস বয়ে গেল। ওনার শরীর কম্পন দিয়ে ওঠার সাথে সাথে উনি চিন্তা করলো, আমি যে এখানে আসছি, আমি যে একথা মনে মনে বলছি, ঠাকুর কিভাবে সেই কথাটা জানতে পারল? সে ভগবান। সেই দিন সে মনে করেছিল স্বামী রামকৃষ্ণ পরমহংসদেব ভগবান। এর আগে উনি একনিষ্ঠ ভক্ত হয়েছে, ঠাকুরকে চিনে নাই। রামকৃষ্ণ
পরমহংসদেব যখন চলে যাওয়ার সময় এসে মা সারা দেবীকে বলেছিলেন, তুমি হাতের শাখার শীতের সিন্দুর মুছো না, আমি যাব আর আসব, আমি গঙ্গায় ডুব দেব, আমি পদ্মায় গিয়ে উঠব। তখন কিছুদিন যেতেই না যেতে দেখা গেল লোকের গঞ্ছনা শুনতে হচ্ছে, স্বামী মারা গেছে, কপালের সিন্দুর হয়ে গেছে, কাতের সাহার হয়ে গেছে। এভাবে কিছুদিন যাওয়ার পর উনি একদিন গঙ্গা নদীর পাড়ে গিয়ে দেখা গেল সেই হাতের শাখা এবং শীতের সিন্দুর মোচার জন্য গিয়েছিল। অমনি রামকৃষ্ণ পরমহংসদেব এসে ওনার হাতটা ধরেছিল। সারদা, তুমি কি করছো? আমি কি তোমাকে বলেছিলাম আমি যাব আর আসবো, তবে পৃথিবীতে মানব হয়ে আসতে একটু সময় লাগে, সেই সময়টুকু তুমি আমাকে দেবে না? আমি আসবো। রামকৃষ্ণদেবের কথার মধ্যে 352 নম্বর পৃষ্ঠাে সেই কথাগুলি লেখা আছে। আমি আবার পৃথিবীতে আরেকবার আসবো। ভক্তকে বলতো, তোদের আমি এবার সমস্ত জ্ঞান দিয়ে গেলাম না, যদি আমি সমস্ত জ্ঞান তোদের মধ্যে দিয়ে দিই তাহলে আমি তোরা আর আমার কাছে আসবি না। তখন এই শুভ ভাদ্র মাসে শুক্লা তাল নবমী, 30শে ভাদ্র শুক্লা তাল নবমী তিথি সকাল 7:22 পদ্মা নদীর উত্তর পারে অজবায়ের গ্রাম ছিল। শ্রী ঠাকুর পৃথিবীকে আলোয় আলোকিত করে পৃথিবীতে আসছিল। তার দিব্য জীবনী এবং কাহিনী এগুলা বলতে গেলে রাতের পর রাত দাদা তারা যদি বললো এগুলা শেষ করা যাবে না, মাসের পর মাস বলবে। উনি আসে আমাদের জন্য কি নিয়ে এলো? রাধা নাম। আমরা যারা সৎ দীক্ষায় দীক্ষিত আছি, একমাত্র সৎগুরুর যারা দীক্ষায় দীক্ষিত আছে তারাই জানে সেই রাধা নামটা কি। সেই রাধা নামটা যদি আমরা গ্রহণ করে থাকি তাহলে আমাদের জীবনটা কিভাবে আমরা উপলব্ধি করতে পারি, যারাই আমরা সৎগুরুর দীক্ষা নিয়েছি, যারাই আমরা শ্রী ঠাকুরের শরণতলে আচ্ছন্ন হয়েছি, একমাত্র আমরাই জানি। উনি আসার পর আমাদের জন্য প্রায় 27,000 বাণী আমাদের জন্য দিয়ে গেছেন। তন্মধ্যে আপনারা যদি প্রতিনিয়ত সত্যানুসরণ এবং 2-একটা বাণী আপনারা অনুসরণ করে থাকেন, তন্মধ্যে উষাই নিশাই মন্ত্র সাধন, ছলায় ফেরাই জপ, যথাসময় ইষ্ট নির্দেশ, মুক্ত করাই তপ, এই একটা বাণী আপনারা ফলো করবেন। যে যতক্ষণ পারেন উষায় নিশায় ধর্ম অর্জন করতে গেলে একটু কষ্ট করতে হয়। কষ্ট ছাড়া পৃথিবীতে কোনো কিছু অর্জন করা যায় না। একটু ভোরবেলা উঠে শুদ্ধ কাপড় পরিধান করে 5-10 মিনিট ধ্যান করবেন, সন্ধ্যায় করবেন, সকালে করবেন। নিশিরাজিটা এটা হয়তো আপনারা পারবেন না, এটা একটা কঠিন কাজ। হয়তো ঠাকুরের কাছে আমিও ক্ষমা চাইছি যে আমিও এখন পারি না, চেষ্টা করি, কিন্তু খুব কষ্ট। আসলে ওই ধর্মপথে যেতে গেলে অনেক কষ্ট ত্যাগ তিতিক্ষা করতে হয়। তখন ঠাকুর আমাদের জন্য যে বিধানগুলি, 5টি বিধান, যজন যাজন ইষ্টবিদে শস্যয়নী সদাতা, এই 5টা নীতির মধ্যে যজন যাজন ইষ্টবৃত্তি, এই 3টা জিনিস আমাদেরকে যথারীতি পালন করার জন্য উনি আমাদেরকে বলে গেছেন। আপনারা যারা সৎ দীক্ষায় দীক্ষিত হয়েছেন, যথাসময়ে সূর্য উদয় হবার আগে ইষ্টবৃত্তি করবেন এবং যথাসময়ে 30 দিন যখন অতিক্রম হবে সেই ইষ্টবৃত্তিটা নির্ধারিত কেন্দ্রে পৌঁছে দেবে। ওইদিকে আমাদের জামুজ্জোইখানে আমরা রসিক বলে আমরা ইষ্টবৃত্তি গ্রহণ করে থাকি। যে অবস্থায় পারেন, যে যেখানেই দেন ইষ্টবৃত্তি 30 দিনের মাথায় এটা দিয়ে দেবেন। সেই ইষ্টবৃত্তি নিয়েও আমাদের মাঝে অনেক কথা আমরা শুনে থাকি, ঠাকুরকে আবার পয়সা দিতে হয় না, এরকম কথা আমরা জ্ঞানাগঞ্জে থাকি,
তারা হয়তো কামনা থাকে ওনারা কম শোনে, আমরা খুব বেশি একটা শুনি। তখন আমাদেরকে বুঝতে হয় গীতায় 3য় অধ্যায়ের কর্মযুগে 13 নম্বর শ্লোকে ইষ্টিবৃত্তির কথা বলা আছে। আমি সংস্কৃতটা ভুলে গেছি, বাংলায় বলেছেন যে আমাকে দিয়ে খায় সেই সমস্ত পাপাহার থেকে মুক্ত পায়, কিন্তু যে আমাকে না দিয়ে খায় সেই সমস্ত পাপাহার বহন করে। আমরা বলি যে আরে ভাই, যেভাবে গীতায় বলে গেছেন, রামকৃষ্ণ বলে গেছেন, রামচন্দ্র বলে গেছেন, আপনার গৌরাঙ্গ মহাপ্রভু বলে গেছেন, প্রত্যেক জনে শ্রীকৃষ্ণ বলেছেন, শ্রীকৃষ্ণ ইষ্টভীতি করেছেন, সবাই বলে গেছেন যে যার মতো ইষ্টভীতি করবে। আমাদের গুলা নিয়ে আপনাদের এত মাথা ব্যথার কোনো দরকার নেই। যে যার মতে করে, যদি গীতা মানেন ধর্ম গ্রন্থ, তাহলে যে যার মতো করে ইষ্টভীতি করবে। না হয় গীতা 3য় অধ্যায়ের 13 নম্বর শ্লোকে কর্মযোগে ওখানে কি লেখছে একটু গীতাটা পরে দেখবেন। এভাবে আমরা বলার চেষ্টা করি তাদের। আমি আর আমার আলোচনা দিকেই তো করবো না। শ্রদ্ধেয় দাদারা আছে, তারা আপনাদের কাছে মূল্যবান বক্তব্য শ্রবণ করবেন। ঠাকুরের এক ভক্ত, এক মা খুব রোগে শোকে কাতর হয়ে প্রতিদিন কাঁদত। ঠাকুরকে প্রতিদিন ওনার সেই রোগমুক্তির কামনা সারা রাত কাঁদে, ওনার চরণতলে অর্পণ করে। একদিন দেখা গেল গভীর রাত্রে সে কাঁদতে কাঁদতে যখন শুয়ে পড়ল, কোনো ডাক্তার বৈদ্য ওঝা উনি সুস্থ হচ্ছে না। শেষ পর্যন্ত ঠাকুরের স্মরণেই তার চোখের জল দিতে লাগলো। গভীর রাত্রে ঠাকুর তার শয়নের মাথার কাছে আসি বলল, তুই আমাকে 5টা টাকা দিতে পারবি? তখন তার ঘুম ভেঙে গেল, দেখছে কেউ নাই। তারপর দিন কিন্তু তিনি উঠে সেই মহিলাটা উঠে 5টি টাকা ঠাকুরের জন্য রেখে দিছে এবং মনে মনে কল্পনা করছে আমি যদি সুস্থ হয়ে যাই আমি দেওঘরে, তখন ঠাকুর দেওঘর অবস্থানে ছিল, দেওঘরে যে সেই টাকাটা দিয়ে আসবে। সেই টাকা নিয়ে একদিন যখন সেই দেওঘরে উপস্থিত হলো, ঠাকুর শুভসজ্জায় ভক্তবৃন্দের সাথে বসে আলাপ আলোচনা করছে। সে মাও গিয়ে বসছে, সে মা কাঁদছে। তখন ঠাকুর জিজ্ঞাসা করলো, কি মা আপনি কাঁদছেন কেন? তখন সে তার সমস্ত কাহিনী বুঝিয়ে বলল। তখন ঠাকুর বলেছিলেন, দেখ দেখ, একদিকে তো রোগ যন্ত্রণা, আর দিকে তোদের ঠাকুর তোদের কাছ থেকে টাকা ভিক্ষা চায়। সে মা বলেছিল, না ঠাকুর, ওই টাকা তো আপনি আপনার জন্য চান, আপনি বিশ্বের মঙ্গলের জন্য, আমাদের মঙ্গলের জন্য ওই টাকা আপনি চান। তাই ঠাকুর তার সুন্দর বাণীতে বলে গেছেন, পেতে শ্বাস তুই দিতে থাকিস যে অবস্থায় যেমন পারিস। আমাদের যে অবস্থায় আমরা যেমন পারি ইষ্ট কাজে আমাদের দিতেই হবে। এবং ইষ্ট কাজে এই যে আমরা আজকে সময়টা দিছি, সেই সময়টা দাও আমাদের কোনোদিন ব্যর্থ যাবে না। তাই আপনারা যে যে অবস্থায় পারেন, যেভাবে পারেন ঠাকুরের কাজে যাবে পড়বেন, ঠাকুরের নীতি নির্ধারণ করে মেনে চলার চেষ্টা করবেন। এবং একজন আমাদের পরিবারে একজন পিতাকে না দিয়ে আমি কিছু খাবো না, এই মনোভাব নিয়ে ইষ্টময় জীবন গড়ে তোলার চেষ্টা করবেন। দেখবেন কোনো রোগ শোক জরা ব্যাধি দুঃখ দুর্দশা আমাদের জীবনে আসতে পারবে। আমি আর আমার আলোচনা দীর্ঘায়িত করব না। এই অধিবেশনে সবার মঙ্গল কামনা করি এবং যিনি এই অধিবেশনের আয়োজন করেছেন ওনার সপরিবারের সর্বমঙ্গল কামনা করি এবং যে নতুন বিবাহ আমার বাগিনার যে করছে তাদের সুখী দাম্পত্য জীবন কামনা করি, যাতে ইষ্টময় ও নীরব জীবন লইয়ে চলবরা করতে পারে, তার জন্য প্রিয় বোনের আতুল চরণে আমি প্রার্থনা নিবেদন করে আমার সংক্ষিপ্ত আলোচনা আমি এখানে সমাপ্ত করতে চাচ্ছি। সবাইকে রাসত্য জয় গুরু।